খেয়েছিস কপিস কেমন হয়েছে? নিউটনের সঙ্গে কদিন ধরে আমার ক্যালেন্ডারটি আশেপাশে ঘোরাঘুরি করছে এবং করছে। বোধহয় বয়সটা বুঝতে পারছি যে আমরা যাবার সময় হয়ে আসছে। কাল ওকে খাওয়ালাম মহা খুশি। আজ মাঝে মুড়ো আর বাড়ির পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম ও বাড়িটাই খেলো না, আর কোনো চিন্তাই নেই। এবার চটপট বৃষ্টি পড়া হয়ে আছে পোশাক আর হেলমেট তৈরি করে ফেললাম। দুদিন থেকে দেখছি বিদুষের মাঝে মাঝে একটা গাড়া শব্দ করছে। এটা খুবই আশ্চর্য, কারণ বিশেষ ঘরের উল্টো শব্দ করার কথা নয়। কবজার মানুষ কাজ করবে বললে চুপচাপ কাজ করবে। এ নড়াচড়া ও ঠং ঠং শব্দ ও তো আমারই হাতে তৈরি। তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা। আমি জানি ওর যে নিজস্ব বুদ্ধি বা চিন্তা শক্তি বলে কিছু থাকতেই পারে না, কিন্তু বেশ কিছুদিন থেকেই মাঝে মাঝে এই ব্যতিক্রম লক্ষ্য করেছি। এর দিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে। আমি যখন পড়া দিয়েছিস রকেটের এটা কার পড়া করছি, জিনিসটা যে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি ছিল সেটা প্রথমেই বয়সে বুঝিয়েছি। 6 আর 7 পড়ে আসবে কেন করার পর ব্যাঙের ছাতা পাশে অ্যাক্টিভিটি 6 7 তোমার পড়া হয়েছে? ওই পড়া হয়েছে। মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি এবং বেশ বয়স বুঝতে পারছি যে এবার না হয় এর মেশালে ঠিক জিনিসটা পেয়ে যাব। প্রথমে ট্রামাটাই দেখা যাক ভেবে এক চামচ ডাকা ঢালতে যাব। এমন সময় ঘরে একটা প্রচন্ড খটকা শব্দ আরম্ভ হলো। লোহার মাথাটা ভীষণ ভাবে এপাশ ওপাশ হচ্ছে এবং তাতে আজও হচ্ছে খুব জোরে। কোনটা পড়া দেখেছিস ওর কাছে? আজ বয়সে তার বিদ্যুৎ শেখার কবজা খুলে ওকে ভালো করে পরীক্ষা করে ওর আওয়াজ করার কোনো কারণ খুঁজে পেলাম না। তবে ওই ভেবে দেখলাম যে এতে আশ্চর্য আবার কিছু নেই। আমি আগেও অনেকবার দেখেছি যে আমার বৈজ্ঞানিক বুদ্ধি দিয়ে আমি যে জিনিস তৈরি করি সেগুলো অনেক সময় আমার হিসেবের বেশি কাজ করে। তাতে এক সময় মনে হয়েছে যে হয়তো বা কোনো অদৃশ্য শক্তি আমার জ্ঞানের আর উপর কারি করছে। কিন্তু সত্যি কি তাই? বরঞ্চ আমার মনে হয় যে আমার ক্ষমতার দৌড় যে ঠিক কতখানি তা হয়তো আমি নিজে বুঝতে পারি না। খুব বড় বড় বৈজ্ঞানিকদের শুনেছি এরকম হয়।
আর একটা কথা আমার প্রায় মনে হয়, সেটা হচ্ছে বাইরের কোনো জগতের প্রতি আমার যে একটা টান আছে, এই টানটা লিখে বোঝানো শব্দ মধ্যাকাশে ঠিক উল্কা কোনো শক্তি যদি কল্পনা করা যায়, তা হলে একটা এটার একটা আন্দাজ পাওয়া যাবে। মনে হয় যেন পৃথিবীর প্রভাব ছড়িয়ে যদি কিছু দূর উপরে উঠতে পারি, তা হয়তো এই টানটা আপনার থেকেও আমাদের অন্য কোনো গ্রহে অঙ্কুশ পড়া দরকার কি? গ্রহে নিয়ে গিয়ে ফেলবে। টানটা যে চিরকাল ছিল তা নয়, একটানা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। সেই দিনটার কথা আজও বেশ মনে আছে। 12 বছর আগে আশ্বিন মাস, আমি আমার বাগানের একটা আরামদায়ক দায়ায় শুয়ে শরৎকালে মৃদ বাতাস উপভোগ করছি। আশ্বিন তো পড়ে নে বললাম আর দুবার। আমি রোজ রাত্রে খাবার পর 3 ঘন্টা এইভাবে শুয়ে থাকি, কারণ এই 2 মাস উল্কাপাত হয় সবচেয়ে বেশি। এক ঘন্টা অন্তত 8 ঘন্টা হয়। আর আরেক হলো এই গোলঙ্গ গাছ, সেই দিকে থেকে বনে কত মাছি ওড়ে। ওরা সব একটা নতুন রকমের ফুল হচ্ছে। এই ফুলগুলো ওইখানে কোথাও দেখেছি নাকি জানি না। আঙুলের মতো 5টা করে জোলা পাপড়ি, দিনের বেলা কুচকুচে কাল। বাগাছে আমবনে ওটা বলো। চলতে থাকে। আর তবে কি? যখন হাওয়ায় দোলে তখন ঠিক মনে হয় যে হাত ছানি দিয়ে ডাকছে। কাল ভোর 5টায় পড়তে হবে, ঠিক আছে? যাত্রা। আজ এবার এই চার লাইন আর এই 4 লাইন পড়ে আসবি। আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকমিক, দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক। দেখলাম ও তো হেসেই অস্থির। সত্যি কথা বলতে কি, আরো ও চেহারা ও হাবভাব দেখে হাসি পাচ্ছি। এমন সময় একটা ঢং ঢং শব্দ শুনে দেখি বিশ্বরেখা তার লোহার চেহারাটা বসে বলছে, আর গলা দিয়ে একটা নতুন রকমের শব্দ বলছে। এই শব্দের মানে এক টানা হতে পারে। না পড়ে বসে আছিস তো কি করে হবে? আমাকে বলতে পেয়েছিস? দেখে হাসিল। নিউটনের হেলমেটটা পরবার সময় একটু অবৃত্ত করেছি ছিল। এই সময় দেখছি বেশ চুপচাপ আছে। আমার মাঝে মাঝে চেটে দেখছি। আওয়াজ করার কোনো কারণ খুঁজে পেল না কেন? শব্দ করলো যেন তার কোনো বৈজ্ঞানিক শক্তি নেই।
যেখানে বিপদ বলেছে তো বিপদ লেখকের ঘুম ভেঙে গেল কেন? একটা আশ্চর্য দৃশ্য দেখি লেখকের ঘুম ভেঙে গেল, সেটা কি দৃশ্য? এরা দেখলো যে হচ্ছে বৈজ্ঞানিকের মতো একটা ঘরঘর শব্দ শব্দ করছে এবং একটা রকেট তৈরি করছে। একটা রাত্রে একটা ঘুমের ঘরে একটা উল্কা পিণ্ড দেখে ঘুম ভেঙে গেছিল, বুঝিস? শর্ট কোশ্চেনগুলো আমি দেখবো, ঠিক আছে? কাল ভোর 5টায় কি বার? মঙ্গলবার। আগে রিডিংটা হয়ে যাক, ঠিক আছে? 1 পৃষ্ঠা করে পড়ে আছে। পেনগুলো কোথায় ছিল? এই বস। পড় পড়, রিডিং পড়। যাওয়া, ইস্পাতের কালো, কালোকে কালে বলছে। পশ্চিম রৌদ্র, কেউ বলতে পারবো না। ঠিক করে দাঁড়াতে পারিস? সেখানে কিছু আছে একটা পরীক্ষার মাঠ, পরীক্ষার 1 মাস আগে তখন দেবে। বাই চান্স ধরো সেই 5টা দিলাম, 5টা মিস করে, 4টে মিস করে, একটাই কি করবো? সারা বই পড়া যায় তখন একটু পারবো, একটু কমা হবে। আমি এখন সেই 5টা দিয়ে দিলাম, সেই 5টা মিস হলো। এখন কি যে কি আর অবস্থা, নাকের জল কাগজ না চোখের জল হয়ে যাবে। হ্যাঁ, তাবিজ বলবো না তো। এই ভূমি ঢাল কোন দিক থেকে কোন দিক? স্ট্যান্ডার্ড। ভূমি ঢাল কোন দিক থেকে কোন দিকে? কেউ বলবি না। হ্যাঁ, উত্তর থেকে দক্ষিণে। নদী, চলমান নদী কোন দিক থেকে কোন দিকে ছুটে চলেছে বল? হ্যাঁ, ভূমি ঢাল বলতে কি বোঝো? যেই জায়গাটি উঁচু এবং নিচু মিশে থাকে তাকে উঁচু নিচু স্থানকে ভূমির ঢাল বলা হয়। পোলের ভিতরে দিয়ে একদিক থেকে আরেক দিকে জল বেরিয়ে যাচ্ছে, তাই না? কি মজার ব্যাপার। কেন যাচ্ছে? কারণ যখন কেউ বলে
জল আসে, তখন ওই ওখান থেকে কে? টিউবওয়েলে জল আসে, হ্যাঁ, তখন ওখান থেকে জল আসে। কেন আসে? আলী বাবা বলছে যে আলী বাবা ও শিমুলার স্কুলে যাস ব্রিজটা দেখেছিস? তো ওই দিক থেকে জল এই দিকেই তো আসে, আসে না? এই দিক থেকে জল এই দিকে আসে না? হ্যাঁ, এই দিক থেকে ওই দিক কেন যায় না? ভূমির ঢালের জন্য, নিচু উঁচু কিছু না, ঠিক আছে? ভূমি ঢালের জন্য জলের স্রোত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, তাই না? মানচিত্রে যদি একটা মানচিত্রে চিত্র অঙ্কন করা হলে কোন দিকটা কি করে বুঝবো বলো? কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক কি করে বুঝবো বল? তিনটে করে পড়া দিতে বলেছি, কালকেই তো বললাম, মনে আছে? নাহলে কিন্তু হবে না, পড়া রেডি করতে হবে বাড়িতে, নাহলে তিনটে পড়া দিতে পারবি না, বুঝলে? কি হয়েছে? না, বল বল। মানচিত্রে কি করে বুঝবো কোনটা কোন দিক? আমি বললাম একটা মানচিত্র আঁকিয়ে নিয়ে আয়, ঠিক আছে? তুই ধর সে এমন করে আঁকালি, না বোঝা যাচ্ছে পা, না বোঝা যাচ্ছে মাথা, তাহলে কোনটা মাথা আর কোনটা পা বুঝবো কি করে বল? বল কি করে বুঝবো? তাহলে চিনবার উপায় আছে, তাই না? মানচিত্রটা আমি ওয়ালে টানাবো, ওয়াল মানে দেওয়াল, তো দেওয়ালে যখন টানাবো কোনটা উপরে টানাবো আর কোনটা নিচে টানাবো আমি কি করে বুঝবো? উপরের দিকটা উত্তর দিক, নিচটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব আর বাঁ দিকটা পশ্চিম। এভাবেই মানচিত্রটাকে বোঝা সম্ভব, তাছাড়া বোঝা সম্ভব নয়। এই টেস্ট করে আসবে, এই মানচিত্রটা দিয়ে আসবে, যা। আমাদের ছুটি, আমাদের ছুটি, আমাদের ছুটি, আমাদের ছুটি। এই দেখো বললে আমাদের 5 জন আছে, 6 জন আছে। আমাদের দেবে আপনি জানেন না, আমাকে অঙ্কুশকে সায়ন সজল হালকে আলাদা একদিন চোর দেখে দিদি বানিয়েছে কি জানি একটাকে তুই 3-4 বলিস আজ যাবি জানি না আমি ভালো কথা বলছি ইঞ্জিনিয়ার এঙ্কুশ আজ যাবি তাই নি আজকে যাবি দেখি কি হয়
5টা গেট শুনুন তো ওই ঘরে আর বারান্দায় দুটো আছে বারান্দায় দুটো গেট সিঁড়ি আর আমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 7টা গেট সিঁড়ি ঘরে আছে ক্যামেরা চলছে এবার সেটা এই বিয়া তবু মোবাইল নিও ওই না ক্যামেরা চলছে তাই পর এটা করছে না এই হ্যাঁ গেট করা বলবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা হ্যাঁ কোনটা কামড়া বলতো বলবো দুটো তিন পাঁচটা কামড়া 7টা 5টা সিঁড়ি ঘরে একটা সিঁড়ি ঘরের পেছনে একটা গেট খুলে গেল আর সোনিয়া আমার মুখের উপর তর্ক করছিল সোনিয়া তো মাস আর অঙ্কুশ গেটে হাত দিবি না। ও বাবা এরা দুজন বগর বগর করছিল এ আর ও বগর বগর এই বগর বগর করছিলি কেন? এ পাখি হয়েছে গেছে দে স্যার শব্দ দিলা এই হাসান বলো পৃথিবী তুই বল চলাফেরা হাঁটা চলা তুমি বলো শেকড় বাকড় গাছের মুখ এই তুমি বলো উপকারী উপকারী শব্দ অর্থ উপকারী চাঁদ যে উপকার করে সাথী সঙ্গী তুই বল দূর দূর দুদান্ত পালন করা পড়েছিস এই কটা পড়া তাও যদি না পড়িস কি পড়বি তুই এই হাসান বল পালন করা হুম বল পালন করা তুই বল শাখা প্রশাখা শাখা প্রশাখা বল গাছের ডাল ডালপালা সবারই তো সবারই বই এই খাদকের নাম ঠিক আছে শিয়াল আমাদের খাদ্যের নাম নাকি বুঝেছিস খাদক খাদকের নাম লেখা আছে দিয়ে আমাদের খাদ্যের নাম লেখা আছে সেজন্য হচ্ছে কি লিখেছে শিয়াল খাদ্য খাদ্য এই তোর তোর কথা কই কেন তুই কোন স্কুলে পড়িস এই করে এই আকাশ কি হবে পোশাক আশাক কি হবে কাপড় চোপড় বাস্ক প্যাটরা ক্লান্ত কি হবে ক্লান্ত বলো করুণা তুই বল ভাইরাস তুই বল করুণা কি হবে
কি মায়া মুন্ডু, দয়া করা। কুৎসিত কি হবে? এই রায়হান বল। কুৎসিত, বিশ্রী। হাততালি কি হবে? করতালি। হাততালি, করতালি। সহযোগিতা, সাহায্য। শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস নেই শ্বাস নেওয়া আর ছাড়া। অক্সিজেন, শ্বাস বায়ু, শ্বাস বায়ু। এই তুই বল, পাড়। পাড় পাড় ওখানে লেখা আছে, তুই বল। পাড়, নদীর তীর। গাছগাছালি, তুই কি করছিস গাছগাছালি। বল। অনেক রকম নানা রকম গাছ। এবার এই পিঠে যে পেজে আছে সব কটা? চিল্লাবি না। এখন প্রেজেন্ট করবো। এই চুপ কর, অ্যাটেন্ডেন্স করছি। চয়ন পাত্র, পাখি পাত্র, পিয়ালি মল্লিক, দেবরাজ বাগ, অদিতি সাঁতরা, হিরণের পুরোনো জায়গায় নামাজ, হিরণ পাত্র, মুস্তাফা মন্ডল, স্মৃতিপাত্র, সুরেশ মল্লিক। এই ছেলেটার নাম কেড়ে দিতে হবে। বিক্রম দাস, আয়ুষ দাসের নাম কেড়ে দিতে হবে। তৃষাবাগ, তৃষাবাগ। বিক্রমের আয়েশকে বলছিলাম আমি আর ভর্তি আমার হাসান মন্ডল, ইয়েস স্যার। নাম কেটে দেবো, আর দুটো দেবো না। সুমনা সাঁতরা, সুমনা বাগ, বৃষ্টি মন্ডল, রায়হান মন্ডল, সুমি মল্লিক, আনিশা মন্ডল, রাহুল বসু, সোনিয়া মন্ডল, কুশল বাগ, কুশল বাগ, রোহিত জড়, অঙ্কুশ মল্লিক, আসমা মন্ডল, সুমি মল্লিক, সুমি সাঁতরা। সুমি মল্লিক আছে, সুমি সাঁতরা আছে, বুঝলি? দে 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 দে। মানুষের যা গড়ছে এমন কিছু জিনিসের নাম বলো। বিকালে চারজন কি করছিল মাঠে বসে? মানুষ বানায় এমন কয়েকটা জিনিসের নাম বলো। মানুষ তো দুনিয়ায় সবই বানায়, পেনটাও মানুষ বানিয়েছে, বইটাও মানুষ বানিয়েছে, হ্যাঁ, কিন্তু প্রথমত ঘর বানায়, তাই না? তারপরে হ্যাঁ ঘর বানায়, এগুলো আগে বলতে হবে, ঠিক আছে? পাথরের উপরে পাথর বসিয়ে বাড়ির দেওয়াল তৈরি করে, করে না? চিল্লাবি না।
দুধ না, এক মাস আছে।